হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন নুডলস রান্না করব। সেজন্য একটি পাত্রে আমি নুডলসটি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম, সাথে একটু তেল দিয়ে দিব যাতে নুডলসটি সিদ্ধ হওয়ার সময় ঝরঝরে থাকে। নুডলসটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে নুডলসটি ঢেলে পানি ঝরিয়ে নিব এবং সাথে একটু ঠান্ডা করার জন্য আমি পানি দিয়ে ধুয়ে নিব। আমি মুরগির মাংস ছোট ছোট পিস করে নিয়েছি, সাথে আদা রসুন গোলমরিচের গুঁড়ো সস দিয়ে নিয়েছি। আমি এখন ভালো মতো মিক্স করে নিব। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন। আমি এটি ম্যারিনেট করে রেখে দিব 5 মিনিটের মতো। আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমি ভালো মতো ভেজে নিব। আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটি পাত্রে উঠিয়ে রাখবো এবং সেই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিব ভাজার জন্য। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছিল, তাই আমি উঠিয়ে রেখেছি। আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব, সাথে আমি মরিচও দিয়ে নিয়েছিলাম। একটু ভাজা হয়ে আসলে আমি একটি ডিম দিয়ে ভালো মতো ডিমটি ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি কিছুটা মশলা দিয়ে নিব, নুডলস মশলা। আমি ভাজা মুরগির মাংস আলু দিয়ে দিব এবং দিয়ে ভালো মতো ভেজে নিব। সাথে আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি সব কিছু ভালো মতো মিক্সড করে নিব। মিক্সড হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে নিব। দেখুন আমার নুডলসটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে, অনেক টেস্ট ইয়াম্মি হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।